তোমরা দেখলে সকালে আজকে রথে মানে ঠাকুর চাপার জন্য দুটো শালগ্রাম শিলা পুরোহিত নিয়ে যাচ্ছিল আমাদের দুয়ার দিকে, আমাদের রাস্তা হয়ে যায় আর কি। তারপরে বাজনা বাজছিল, কত বাজনা বাজছিল, তারপরে খোল কীর্তন বাজছিল। তো আর কি অনেক প্রচুর লোক হয়েছিল, সামনে পিছনে অনেক প্রচুর লোক যাচ্ছিল আর আমাদের দুয়ার দিকে যাচ্ছিল। আর তারপর তোমরা দেখেছো যে আমার বাবা ছাতা ধরেছিল শালগ্রাম শিলাতে, ছাতা ধরে নিয়ে যায়, প্রত্যেক বছরই যায়। তো এই বছরও নিয়ে গেছে। আর তারপরে ঠাকুর দুটি শালগ্রাম শিলা, একটি ছোট রথে চাপায়, একটি বড় রথে চাপায়। দুটি শালগ্রাম শিলার আরতি হয়, আরতি হওয়ার পর আবার রথ টানা হয়। ছোট রথটি এবারে টেনেছে, বড় রথটি এবারে টানে নেয়, কারণ বড় রথটি এখন করোনার পরিস্থিতির জন্য রথ টানতে দেয়নি প্রশাসন থেকে। কারণ রথ টানলে প্রচুর লোক জড়ো হবে, লোক জড়ো হলেই রথটা, বড় রথ তো বেশি লোক না হলে টানাও যায় না, সেই জন্য আর কি বড় রথটা টানা হয়নি। এবারে ছোট রথটা টেনেছে কয়েকজন, মানে কি বলবো, ওই পুরোহিত আর সেবাই টেবাই নিয়ে রথটা টানা হয়েছে। তো রথ টানার সময় সব কি বলবো, পুলিশেরা কেউ সামনে দাঁড়াতে দেয়নি। ওই মানে কি বলবো, বেড়া দেওয়া ছিল, বাঁশের বেড়া দেওয়া ছিল, পুরোটা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছিল রথকে। তো আমরা সামনে দাঁড়াতে পাইনি, সব পুলিশে, তারপরে সিভিল পুলিশ, এমনি পুলিশ আমাদেরকে দাঁড়াতে দেয়নি। বাঁশের বেড়া থেকে বাইরে বের করে দিয়েছে, আমরা বাইরে থেকেই রথ টানা দেখেছি। তো যাই হোক আর কি, রথের যে আনন্দটা উপভোগ করি, তো খুব একটা আনন্দ উপভোগ করতে পারিনি, তাহলেও কিছুটা আনন্দ উপভোগ করেছি, কারণ ছোট রথটা টানা হয়েছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আর তোমরা দেখেছো যে আমার ভাইজিকে আমি নিয়েছিলাম সকালবেলায় কোলে করে রথ দেখাতে নিয়ে গেছিলাম। তো ও দাঁড়িয়েছিল, আমার মেয়েও দাঁড়িয়েছিল। তা আমার বাবার তো দেখেছো যে ছাতা নিয়ে দাঁড়িয়েছিল, ছাতা ধরে যাচ্ছিল শালগ্রাম শিলাকে ছাতা নিয়ে। আর তারপরে আমাদের ঘরের কাছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, দেখতে দেখতে তারপরে আবার মা বোন সব রথের কাছে গেল, বোনঝি সবাই রথ টানা দেখতে গেলো। আমার বোনপো এখানে ছিল, আর আমার ভাইও সঙ্গে সঙ্গে যাচ্ছিল রথে, যখন শোভাযাত্রাটা যাচ্ছিলো আর কি, যাই হোক শালগ্রাম নিয়ে যাচ্ছিলো, তখন আমার ভাইও সঙ্গে ছিল। আর এইবারে পিসিমা আসে নেই, সোজারথে পিসিমা এসেছিলো, চলে গেছে। তাই পিসিমা নাই বলে আমাদেরও মনটা খারাপ লাগছে, কারণ পিসিমা থাকলে অনেক মজা হইহুল্লা হয়। তো যাই হোক আর কি, আমার বোন এসছে, আর বোন ভগ্নিপতি, তারপরে আমার বোনজি বোনপো, আমরা তো এসছি। তাহলে হইহল্লা আমার ভাইজিকে নিয়ে সারাদিন কেটে যাচ্ছে, সারাক্ষণ হইহল্লা। আমার ভাইজি খুব মানে কি হইহল্লা। তারপরে কি এখন থেকেই মানে
গান, কোথায় নাচ, সব রকম করছে। তার জন্যে আমাদের তারপরে তেমনি হচ্ছে কি বলবো, কথা না বলতে পারলেও কথা বলার মতন ভঙ্গি করছে, তার জন্য আমাদের খুব ভালো লাগছে। তো যাই হোক আর কি, আজকে সকাল থেকে ভালোভাবে কেটেছে সারা দিনটা। আর অন্যবারে উল্টো রথে অনেক প্রচুর বাজনা হয়, তো এবারে সেরকমভাবে বাজনা হয়নি ঠিকই। তো একদল বাজনা হয়েছিল, আর খোল কীর্তন তো আছেই। তো এই দুদল নিয়ে রথ টানা হয়েছে, ছোটো রথটা। আর তারপরে আরতি হওয়ার পর ঠাকুরকে ওই দুটো শালগ্রাম শিলাকে, হ্যাঁ, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে এবারে রথে চাপিয়েছে। অন্যবারে রথে চাপাই না জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে, এবারে দেখছি প্রথমবার রথে চাপিয়েছে, বড় রথে চাপিয়েছে। আর আমরা তারপরে আর কি পুজো দিলাম বড় রথে। তো পুজো মানে আরতি হওয়ার আগে সবাই পুজো দেয়, আমরাও পুজো দিয়েছি। তারপরে আরতি হলো, আরতি হওয়ার পর ছোটো রথের আবার আরতি হলো, তারপরে ছোটো রথ টানা হলো। তো প্রচুর লোক হয়েছিল রথ টানা দেখার জন্যে। তো রথ টানা দেখার পর আর কি দুটি শালগ্রাম শিলাকে ঘরের ভিতরে নিয়ে আসে, মন্দিরের ভিতরে নিয়ে আসে। তো সেটা আর কি আমাদের ঘরের ভিতরে, মানে ঘরের রাস্তা দিয়ে যায় না, সেটা হচ্ছে ওই আমাদের যে পিছন দিয়ে রাস্তা দিকে নিয়ে যায় মন্দিরে। তো আমরা সঙ্গে সঙ্গে গিয়েছিলাম, আমি, আমার মেয়ে আর আমার বোনঝি আর আমার মা। ওরা দাঁড়িয়ে ছিল, ওরা যায়নি ভিড়ের মধ্যে, আমরা ভিড়ের মধ্যে এসেছিলাম, মানে ভিড়ের মধ্যে যাচ্ছিলাম আর কি। তো প্রচুর পুলিশ দিয়েছিল, প্রশাসন ভালোই দিয়েছিল। তো তারপরে আর কি মন্দিরে শালগ্রাম শিলাকে নামিয়ে সেখানে আবার অনেকে পুজো দিচ্ছিল। তো আমরাও সেখানে পুজোতে দাঁড়িয়েছিলাম। তারপরে দাঁড়িয়ে থাকার পর দেখছি যে একটু বসি, তোমাদের দেখিয়েছিলাম সজারতের দিনে বকুল গাছ। তো বকুল গাছের নিচে আমরা বসেছিলাম। আর ওখানে তোমাদের বলেছিলাম যে 4টা বকুল গাছ আছে, 4টা ঠিক নয়, সরি, 5টা বকুল গাছ আছে। কারণ ও একটা বকুল গাছ খুব ছোট, আর গাছটা কেটে দিয়েছে বলে গাছটা ছোট হয়ে গেছে, তার জন্য আমার মনে থাকেনি। তো 5টা বকুল গাছ আছে। তো তোমরা বকুল গাছের নিচে বসেছিলাম, তোমরা দেখেছো। আর আমার মেয়ে আর আমি সেলফি তুললাম। তারপরে তোমাদের দাদা ভাই, আমি, আমার বোনঝি, মেয়ে, সবাই মিলে আমরা একটা সেলফি তুললাম। আমাদের খুব আনন্দ হয়েছে, হই হুল্লা করেছি উল্টো রথে সারা সকাল থেকে দুপুর পর্যন্ত। আর দুপুরবেলায় খাওয়া দাওয়াও ভালো হয়েছে। তারপরে আর কি বলবো, তারপরে রাতে তো আছি। তো যাই হোক আর কি, গুড নাইট। রাতে তো তোমাদের দেখাবোই আবার রথের, তোমরা দেখতে পাবে। আর যাই হোক আর কি, গুড নাইট, টাটা, বাই বাই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমিও ভালো থাকবো। ময়না ব্লগসে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।